আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম চলছে, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এমন একটা সময় এসেছি বা এমন একটা জায়গায় এসেছি যে আমরা ইতিমধ্যে বাংলাদেশের ৯৮% জনগণকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ভারত আমাদের এই অঞ্চলের জন্য চরম একটি হুমকি স্বরূপ। এবং ভারত চাচ্ছে আমাদের উপর তাদের দর্শন, তাদের চিন্তা চেতনা, তাদের মতাদর্শ বা তাদের সংস্কৃতি, তাদের ধর্ম আমাদের উপরে চাপিয়ে দিতে। এবং ভারত চাচ্ছে যে তারা আমাদেরকে তাদের কোনো অঙ্গরাজ্যের মতো তারা আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে ব্যবহার করবে। এটা আমরা ইতিমধ্যে বাংলাদেশের সকল জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি। অতএব আহ, এখন আমাদের একটা চূড়ান্ত পর্যায়ে আমরা এসেছি আমাদের এই লড়াইয়ে। এখন আমরা পরস্পরে চাই না যে আমাদের পরস্পরে ভিতরে দূরত্ব সৃষ্টি হোক। আমাদের যারা ২৪-এর বিপ্লব ঘটিয়ে এখন বাংলাদেশের রাজনীতি করছে, এই ২৪-এর গণবিপ্লবের যতগুলো অংশীদার শক্তি রয়েছে, যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো রাজনৈতিক দল রয়েছে, আমরা পরস্পরে একে অপরকে এতটা দূরে সরিয়ে দিব না বা দূরে ঠেলে দিব না যে ভারত তাদেরকে গিলে ফেলে। এক্ষেত্রে বিএনপি হোক, জামাত হোক বা কোনো দলকেই আমরা দূরে সরিয়ে দিতে চাচ্ছি না। যদি আমরা দূরে সরে দেই তাহলে ভারত তাদেরকে গিলে ফেলবে নিঃসন্দেহে। ভারত ২৪-এর গণবিপ্লবের পরে, হাসিনা পতনের পরে সে নতুন বন্ধু খুঁজছে যে কার মাধ্যমে তার এজেন্ডা বাস্তবায়ন করানো যায়। এক্ষেত্রে আমরা যাকেই দূরে সরিয়ে দেব, ভারত তাকে কোলে তুলে নেবে, ভারত তাকে গিলে ফেলবে এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর আবার একটা ফেসিবাদী আহ স্বৈরা শাসন ভারত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অতএব ২৪-এর গণবিপ্লবের সকল অংশীদার, সকল রাজনৈতিক দল এবং ২৪-এর গণবিপ্লবে যে সকল মিডিয়া, যে সকল প্রশাসনিক ব্যক্তি রয়েছেন, যে সকল সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা ২৪-এর গণবিপ্লবে যে সকল ইসলামী দল রয়েছেন, ইসলামিক ব্যক্তিত্বরা রয়েছেন, সবার প্রতি উদার আহ্বান থাকবে যে আমরা পরস্পরে আমাদের যে ভুল সিদ্ধান্ত আছে বা আমাদের রাজনৈতিক মতবাদ রয়েছে, পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে, এগুলোর আমরা সমালোচনা করব, আমরা আলোচনা করব, আমরা প্রতিবাদ জানাবো। কিন্তু আমরা পরস্পরে এতটা দূরে সরে যাব না বা দূরের কাউকে ঠেলে দেব না যে ভারত গিলে ফেলার জন্য সুযোগ পায়।